এবার আমরা গিটের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক শিখব। আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, এক্সাম্পল হিসেবে আমি ধরলাম aiquiz.org, এই ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি। তো এই ওয়েবসাইটটা যখন বানাবো তখন অবভিয়াসলি সেখানে অনেকগুলো ফাইল থাকবে। এক্সাম্পল হিসেবে home.html, blog.html বা contact.html, course.html, এরকম অনেক আমার HTML পেজ থাকবে। এখন আমি কাজ করতেছি, কাজ করার সময় কোনো কারণে আমার মনে হলো home.html এই ফাইলটার নাম আমি চেঞ্জ করব। তো আমি যদি এই ফাইলটার নাম চেঞ্জ করে দেই index.html, সেক্ষেত্রে আমার কী প্রবলেম হবে দেখেন। আমি যখন কোনো নাম চেঞ্জ করলাম, দ্যাট মিনস আমি কী করলাম, এখানে আমি রিনেম করলাম। তো গিটে তো দেখা যায় যে অলরেডি আমার কমিট করা আছে কি home.html দিয়ে কমিট করা আছে। এখন যখন আমি এটা রিনেম করলাম, আমি যদি আমার লোকাল ডিরেক্টরিতে এসে, দ্যাট মিনস আমার পিসি বা ল্যাপটপে ম্যানুয়ালি যদি রিনেম করি, সেক্ষেত্রে যখন আমি গিটে আবার গিট স্ট্যাটাস চালাবো বা গিট অ্যাড করবো, তখন কিন্তু এটা প্রপারলি চিনতে পারবে না। সো চিনতে না পারলে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটে বা কীভাবে এটা আমরা সলভ করবো, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আবার দেখা যাচ্ছে আমরা ম্যানুয়ালি চেঞ্জ না করে আমরা যদি চাই যে ধরেন আমার প্রজেক্টে এরকম 20টা ফাইল আছে, 20টা ফাইলের মাঝে আমি ম্যানুয়ালি চেক না করে আমি গিট থেকে লাস্ট কমিট আমি যেটা করছি, লাস্ট কমিট করার সময় তো আমার সকল ফাইলগুলো তো সেখানে আছে। আমি সেখান থেকে চাচ্ছি যে কোনো একটা ফাইলের নাম আমি চেঞ্জ করব। সেটা হতে পারে ধরেন blog.cssও হতে পারে, আমি এটার নাম চেঞ্জ করব। আমি blog.css না দিয়ে আমি যে কোনো কিছু দিতে পারি, ধরেন a.css এটাও দিতে পারি। সো আমি যে ফাইলের নামগুলো যে চেঞ্জ করতেছি, এটাকে কিন্তু এক্স্যাক্টলি বলা হচ্ছে রিনেম। সো আমরা দুভাবে করতে পারি রিনেম, একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে mv কমান্ড, আরেকটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে পারি। এবং এর পাশাপাশি আমরা শিখব, এখানে ধরেন এটা course.html নামের পেজ, এই পেজটাকে আমি রিমুভ করতে যাচ্ছি, দ্যাট মিনস আমার ফুল রিপোজিটরি থেকে আমি রিমুভ করতে যাচ্ছি। সো এটা কীভাবে করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখব। আমরা এখানে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন গিট বা শেয়ার, এটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা যদি এখানে লিখি গিট স্ট্যাটাস, দেন এখানে আমাদের শো করতেছে নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। দ্যাট মিনস এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করে নেই বা এখানে আমাদের কোনো কিছু নেই, যে কারণে এটা আমাদের দেখাচ্ছে। এখন আমরা যদি একটা কাজ করি, যে এই ফোল্ডারটাকেই আমরা পেস্ট করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি যদি এখানে একটা কাজ করে নেই contact.html, এখানে আমি একটা ট্যাগ নিচ্ছি h3 ট্যাগ। h3 ট্যাগের ভিতরে আমি দিচ্ছি আমাদের সোহান খান ভাই হচ্ছে aiquiz-এর কোর্স কোঅর্ডিনেটর, এখানে আমি দিচ্ছি কোর্স কোঅর্ডিনেটর। এরপর যদি আমরা দেখি course.html, এখানে এসে আমরা h4 নামে একটা ট্যাগ নেব। h4 ট্যাগের ভিতরে আমি দিচ্ছি ডেটা অ্যানালাইসিস। তাহলে আমরা দুটো ফাইলে চেঞ্জ করলাম, contact.html, course.html। এরপর যদি আসি আমি blog.htmlও আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে আমি দিচ্ছি java.html, এখানে আমি দিচ্ছি h2 ট্যাগ, h2 ট্যাগের ভিতরে আমি দিচ্ছি লার্নিং গিটহাব। তাহলে এখন অবধি 3টা ফাইল আমি চেঞ্জ করছি এবং ফাইনালি আমি home.htmlকেও আমি চেঞ্জ করব। এখানে h3 ট্যাগ দিচ্ছি, h3 ট্যাগের ভিতর আমি এখানে দিচ্ছি গিট। ওকে, দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমরা যদি আবারও স্ট্যাটাস চেক করি গেট স্ট্যাটাস, তাহলে এখানে আমাদের 4টা ফাইল আনট্র্যাক্ট অবস্থায় দেখাচ্ছে। তাহলে আমরা এই আনট্র্যাক্ট ফাইলগুলোকে আমরা স্টেজিং এরিয়াতে পাঠাবো। স্টেজিং এরিয়াতে পাঠার জন্য আমাদেরকে লিখতে হবে গেট অ্যাড ডট। আফটার দ্যাট আমরা স্টেজিং এরিয়া থেকে এটাকে কমিট করব। কমিট করার জন্য আমরা এখানে লিখব গেট কমিট -m, দেন আমরা এখানে একটা মেসেজ দেব। আমি এখানে মেসেজ হিসেবে দিচ্ছি রিনেম ফাইল। ওকে, তাহলে ফাইনালি আমাদের যে 4টা ফাইল ছিল, 4টা ফাইল কিন্তু কমিট হয়ে গেছে। এখন আবারও যদি আমি এখানে চেক করি গেট স্ট্যাটাস, তাহলে কিন্তু দেখাচ্ছে নাথিং টু কমিট। ওকে, এখন আমি যদি এখানে এসে ম্যানুয়ালি আমি একটা ফাইলের নাম চেঞ্জ করব। এখানে home.html নামে যে পেজটা আছে, এটাকে আমি ম্যানুয়ালি চেঞ্জ করতেছি। রিনেমে ক্লিক করে আমি এখানে দিচ্ছি index.html, দিয়ে আমি ইন্টারে হিট করতেছি। ওকে, করার পর আবার যদি আমি এখানে এসে যদি লিখি গেট স্ট্যাটাস, দিয়ে আমি ইন্টারে হিট করতেছি, তাহলে এখানে দেখেন যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে home.html আমার দেখাচ্ছে কি ডিলেটেড, আর এখানে index.html দেখাচ্ছে আনট্র্যাক্ট। তার মানে গিট এখানে কনফিউজড হয়ে যাচ্ছে। এখানে আপনি একটা জিনিস যদি কেয়ারফুলি নোটিস করেন, আমি ফাইলটাকে জাস্ট রিনেম করছি, বাট এখানে দেখেন আগে যে 3 লাইনের যে 3টা যে ট্যাগ ছিল h1, h2, h3 ট্যাগ, দ্যাট মিনস ভিতরে যে কোডগুলো ছিল আমি কোনো কোডে কিন্তু চেঞ্জ করিনি, জাস্ট ফাইল নেম চেঞ্জ করার কারণে সে কনফিউজড হয়ে যাচ্ছে।
তো সে যেহেতু কনফিউজড হয়ে যাচ্ছে, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এটাকে স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দেবো। স্টেজিং এরিয়াতে পাঠানোর জন্য আমরা এখানে লিখব গেট অ্যাড ডট দিয়ে আমি ইন্ট্রোয়ে হিট করতেছি। ইন্ট্রোয়ে হিট করার পর আমি যখন এখানে গেট স্ট্যাটাস দেবো তখন দেখেন এখানে আমাকে কী বলতেছে, রিনেম হোম ডট এসটিএমএল আগে আমার নাম ছিল, এটাকে রিনেম করে নাম হয়েছে কি ইন্ডেক্স ডট এসটিএমএল। সো যখন এটা আনট্র্যাক্ট অবস্থায় থাকে তখন সে ভিতরের কোডগুলো সে ভিউ করতে পারতেছে না বা অ্যাক্সেস করতে না পারার কারণে সে কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছিলো। বাট যখনই আমরা স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দিচ্ছি তখন সে যখন দেখলো ভিতরের কোডগুলো সব কিছুই ঠিকঠাক আসছে, শুধু হচ্ছে কি আমি ফাইল নেমটা চেঞ্জ করছি। সো সে সঠিকভাবে যেহেতু জিনিসগুলো ট্র্যাক করতে পারছে এবং সঠিকভাবে জিনিসগুলো বুঝতে পারছে বিধায় কিন্তু আমাদেরকে বলতেছে কি আমরা এখানে ফাইলের নামটা চেঞ্জ করে দিচ্ছি বা রিনেম করছি। তাহলে এখন এটাকে যদি আমরা কমিট করে দিই, কমিট করার জন্য এখানে আমি যদি লিখি গেট কমিট -m রিনেম ফাইল, আমি এখানে বলে দিচ্ছি হোম টু ইন্ডেক্স দিয়ে আমি ইন্ট্রোয়ে হিট করলাম। আবার যদি আমি এখানে চেক করি গেট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে নাথিং টু কমিট। সো তাহলে আমরা যদি চাই আমরা এভাবে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারি। আফটার দ্যাট আমরা ফাইলের নাম চেঞ্জ করে আমরা গেট অ্যাড করে আমরা আমাদের কাজ করতে পারি। ওকে, এখন আপনি যদি চান যে ম্যানুয়ালি এভাবে চেঞ্জ করবেন না, না করে আপনি চাচ্ছেন কি কমান্ডের মাধ্যমে করবেন, চাইলে সেটাও করতে পারবেন। এক্ষেত্রে আমরা লিখব গেট এমভি, এখন হচ্ছে কোন ফাইলের নাম আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি এই ইন্ডেক্স ডট এসটিএমএল যে ফাইলের নামটা আছে সেই ফাইলটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি হোম ডট এসটিএমএলে। এখানে আমরা লিখলাম গেট এমভি ইন্ডেক্স ডট এসটিএমএল, দ্যাট মিনস এই যে আমাদের এক্সিস্টিং ইন্ডেক্স ডট এসটিএমএল এই ফাইলটাকে আমরা চেঞ্জ করে বা রিনেম করে দিতে যাচ্ছি কি হোম ডট এসটিএমএল। জাস্ট আমরা মাঝে একটা স্পেস দেবো দিয়ে আমি ইন্ট্রোয়ে যদি হিট করি, ইন্ট্রোয়ে হিট করার সাথে সাথেই দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হোম ডট এসটিএমএল। দ্যাট মিনস এখানেও দেখেন শো করতেছে। আমি যদি এখানে দেখি গেট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে আমাকে শো করতেছে রিনেম ইন্ডেক্স ডট এসটিএমএল থেকে হোম ডট এসটিএমএলে কনভার্ট হয়ে গেছে বা রিনেম হয়ে গেছে। ওকে, তাহলে এটাকে আমরা কমিট করে দিই। কমিট করার জন্য আমি এখানে যদি দিই ইন্ডেক্স টু হোম, তাহলে আমার ফাইনালি কিন্তু এখানে কমিট হয়ে গেল। এখন আমরা যদি দেখা যায় এখানে কোনো ফাইলকে যদি ডিলিট করতে দিই তাহলে তো আমরা ডিরেক্টলি ম্যানুয়ালি এভাবে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি ম্যানুয়ালি এভাবে করব না, না করলে আমি কীভাবে করব, না করলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে লিখব গেট rm, দ্যাট মিনস রিমুভ। এখন কোন ফাইলটি আমরা রিমুভ করতে যাচ্ছি, আমি চাচ্ছি এখান থেকে রিমুভ করতে ব্লক ডট এসটিএমএল। জাস্ট এখানে আমি লিখব ব্লক ডট এসটিএমএল দিয়ে আমি ইন্ট্রোয়ে হিট করতেছি। ইন্ট্রোয়ে হিট করার সাথে সাথেই দেখেন এখানে ব্লক ডট এসটিএমএল নামে যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু প্রপারলি ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি এখানে দেখি গেট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে আমার পারফেক্টলি শো করতেছে কি ডিলেটেড ব্লক ডট এসটিএমএল। বাট এখানে দেখেন একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমার এই ফাইলটা ডিলেটেড হয়ে গেছে এবং এর পাশাপাশি এই ফাইলটা কিন্তু আমার স্টেজিং এরিয়াতে কিন্তু চলে গেছে। এখন হচ্ছে ধরেন আমার এখানে যে জ্যাঙ্গো ডট এসটিএমএল নামের যে পেজটা আছে এই পেজটাকে আমি চাচ্ছি ইগনোর করার জন্য। সো আমি যখন এই পেজটাকে ইগনোর করতে চাপবো তখন আমার কাজ করতে হবে কোথায়, গিট ইগনোর, এখানে আসতে হবে। জাস্ট এখানে যদি আসি, এখানে এসে আমি লিখব আমি চাচ্ছি জ্যাঙ্গো ডট এসটিএমএলকে ইগনোর করতে। সো এখানে লিখলাম জ্যাঙ্গো ডট এসটিএমএল। অলরেডি আমরা গিট ইগনোর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যদি আপনি সেটা মিস করে থাকেন তাহলে কাইন্ডলি দেখে নেবেন। তো এখন যদি আমি এখানে স্ট্যাটাস চেক করি গেট স্ট্যাটাস, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে গিট ইগনোর মডিফাই হয়ে গেছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা দেই গিট অ্যাড, আফটার দ্যাট আমি এটাকে কমেন্ট করে দিয়েছি গিট ইগনোর ফাইল দিয়ে আমি এটাকে ইন্ট্রোয়ে হিট করলাম। করার পর আমি যদি এখানে লিখি যে গেট স্ট্যাটাস দিলে দেখেন এখানে আমাকে কী দেখাচ্ছে, নাথিং টু কমিট দেখাচ্ছে। ওকে, এখন যদি আমি এখানে আসি যে জ্যাঙ্গো ডট এসটিএমএল, এখানে এসে আমি কোনো কিছু একটা চেঞ্জ করতেছি। এখানে ধরেন আমি দিচ্ছি H3 ট্যাগের ভিতরে আমি দিচ্ছি ডেটা অ্যানালাইসিস দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আবার যদি আমি গেটে আসি, গেটে এসে আমি যদি দেখা যায় গেট স্ট্যাটাস দেখি, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, মডিফাইড জ্যাঙ্গো ডট এসটিএমএল। দেখেন এখানে আমাদের শো করার কথা কী ছিল, যে ডিরেক্টলি আমাদের যে জ্যাঙ্গো ডট এসটিএমএল পেজটা আছে এই পেজটা ডিরেক্টলি ইগনোর করার কথা ছিল। বাট তারপরেও কিন্তু এখানে আমরা জ্যাঙ্গো ডট এসটিএমএল পেজে যা যা চেঞ্জ করতেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। এর পিছনে যে রিজনটা সেটা হচ্ছে যে
আমরা লাস্ট যে কমিট করছিলাম লাস্ট কমিটের সময় কিন্তু আমাদের django.html নামে যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি কমিট হয়ে গিয়েছিল বা আগের এটা কমিট করা আছে। সো আমরা যতক্ষণ পর্যন্ত এটা ক্যাশ থেকে ডিলিট করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদের প্রপারলি কিন্তু ইগনোর হবে না। সো এক্ষেত্রে আমরা যে ওয়েটা ফলো করব সেটা হচ্ছে git rm -ক্যাশ দেন আমাদের ফাইল নেম দিতে হবে। আমরা ফাইল নেম দিচ্ছি django.html। দেওয়ার পর আমরা যদি এখানে এন্ট্রি হিট করি, এন্ট্রি হিট করলে এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি এখানে দেই যে গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে আমাদের কি শো করতেছে ডিলিটেড django.html। এখন আমরা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, h4 ট্যাগ নিলাম, h4 ট্যাগের ভিতর আমি দিলাম মেশিন লার্নিং দিয়ে আমি এখানে সেভ করলাম। ওকে, এখন যদি আমরা এখানে যদি দেখি যে এটা ডিলিটেডটা আমাদের প্রপারলি দেখাচ্ছে। এখন আমি এখানে যদি লিখি গিট অ্যাড করলাম, গিট অ্যাড করার পর আমি যদি এটাকে কমিট করি গিট ইগনোর, আমি এখানে দিচ্ছি ক্যাশ। ওকে, দিয়ে আমি এন্ট্রি হিট করলাম। এন্ট্রি হিট করার পর আমি যদি এখানে লিখি যে গিট স্ট্যাটাস, তাহলে ওয়ার্কিং ডিরেক্টরি আমার ক্লিন দেখাচ্ছে। এখন যদি এখানে আমি h5 ট্যাগ নেই, h5 ট্যাগ নেওয়ার পর এখানে যদি আমি দিই ডিপ লার্নিং দিয়ে এটাকে আমি সেভ করলাম। এটাকে সেভ করার পর আমি যদি আবারও যদি এখানে আসি, এখানে এসে যদি গিট স্ট্যাটাস যদি আমি দেই, তাহলে দেখেন এখন কোনো কিছু এখানে শো করতেছে না। এখন কেন শো করতেছে না? কারণ হচ্ছে আমি এটাকে টোটালি গিট ইগনোর করছি। লাস্ট আমি যে এখানে কমেন্টটা দিয়েছিলাম যে git rm ক্যাশ django.html, আমরা ক্যাশ থেকেও django.html এটাকে আমরা রিমুভ করে দিয়েছি। দেওয়ার পর এরপর আমরা এখানে কি করছি, গিট অ্যাড করে দিয়েছি। গিট অ্যাড করে দেওয়ার পর মানে স্টেজিং এরিয়াতে পাঠাইছি, স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দেওয়ার পর আমরা এটাকে কমিট করে দিয়েছি। কমিট করার পর আমরা যাই এখানে চেঞ্জ করি না কেন সেটাকে এখন আমাদের আর শো করবে না। তো আশা করি আজকের পর থেকে আপনাদের রিনেম এবং ডিলেট বা রিমুভ এই জিনিসগুলো নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপর যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।